আজও ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশের ভাবী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে নতুন এক ইতিহাস তৈরি করে বিরোধী দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। জামায়াতের আমির ও এনসিপির আহ্বায়কের পর আজ সন্ধ্যায় সিদ্ধেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সাথে বাসায় দেখা করবেন। দলের কোন কোন নেতা মন্ত্রিসভায় থাকছেন শেষ মুহূর্তে সেই তালিকা নিয়ে ব্যস্ততা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। গুলশানে তার কার্যালয়ে দফায় দফায় বৈঠক করছেন দলের শীর্ষ নেতাদের সঙ্গে। এরই মধ্যে মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন তা নিয়ে চলছে জোর আলোচনা। নানা জনের কথা শোনা যাচ্ছে, তবে একমাত্র দলের চেয়ারম্যান ছাড়া চূড়ান্ত তালিকা কেউ জানতে পারছেন না। মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথের পরই বিকেলে মন্ত্রিসভার শপথ। সকাল থেকেই নেতাকর্মীরা ভিড় করছেন গুলশানের কার্যালয়ে, একে অপরের সঙ্গে করছেন শুভেচ্ছা বিনিময়। পাশাপাশি অপেক্ষায় আছেন তাদের কাছের কে কে মন্ত্রিসভায় থাকছেন। দলটির নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, স্পিকার না থাকায় শপথ পড়ানোর দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের। স্পিকার অথবা ডেপুটি স্পিকার অ্যাভেলেবেল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। সেই হিসাবে আগামীকালকে সকাল 10টায় জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী সরকারের জন্য সবকিছুতে অনেক বড় চ্যালেঞ্জ, সবকিছু মাথায় রেখে আমাদের আগামী দিনে কাজ করতে হবে এবং আমরা চাই যে ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 17 বছর পর রাষ্ট্র ক্ষমতায় আসছে বিএনপি, তাই দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের কমতি নেই। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।